বাংলাদেশে কোনো কোম্পানির মালিক যদি বিদেশে থাকে এবং বিদেশে থাকা অবস্থায় উক্ত ব্যক্তি ওই কোম্পানির শেয়ার হস্তান্তর করতে পারবে কিনা, এই প্রশ্নটি কিন্তু অনেকে আপনারা আমাদের কাছে করে থাকেন। তো এই প্রশ্নটি যদি আরেকটু পরিষ্কার করে আপনাদেরকে বলি, সেটি হচ্ছে, মনে করুন একজন ব্যক্তি, সে বাংলাদেশি একটি কোম্পানির শেয়ার হোল্ডার। এখন বর্তমানে সে বাংলাদেশে থাকে না, সে ধরে নিচ্ছি যে সে লন্ডনে থাকে বা অন্য কোনো দেশে থাকে। তো বিদেশে থাকা অবস্থায় তার মনে হচ্ছে যে তার কিছু টাকার দরকার, সে এই কোম্পানির শেয়ার বিক্রি করে দিবে। তো এই বিক্রির কার্যক্রম করতে গেলে তো তাকে বাংলাদেশে রেজিস্টার অফ জয়েন্ট স্টকে আসতে হবে। তো তার পক্ষে এই বাংলাদেশে আসা সম্ভব নয়। তো সে চাচ্ছে যে বিদেশে থাকা অবস্থায় সে এই রেজিস্ট্রেশন কার্যক্রমটি করবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই কার্যক্রমটি করা সম্ভব কিনা? এর উত্তর হচ্ছে হ্যাঁ, এই রেজিস্ট্রেশন কার্যক্রমটি বিদেশে থাকা অবস্থায়ও করা সম্ভব। তাহলে কোন প্রক্রিয়ায় এই কার্যক্রমটি করতে হবে? এক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে, শেয়ার হস্তান্তর সংক্রান্ত যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সে সমস্ত ডকুমেন্টগুলো প্রস্তুত করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য ফর্ম 117, শেয়ার ট্রান্সফার ডকুমেন্ট, একই সাথে বোর্ড রেজলিউশন ইত্যাদি ডকুমেন্টগুলো একজন এক্সপার্ট বা একজন আইনজীবী প্রস্তুত করবে। তো এই সমস্ত ডকুমেন্ট প্রস্তুত করার পরবর্তীতে দ্বিতীয় ধাপে যে কাজটি করতে হবে, এই বর্তমানে বাংলাদেশে যে সমস্ত বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে বা যে ব্যক্তি শেয়ার ক্রেতা, তারা সিগনেচার করবে, ওই সমস্ত কাগজপত্রে তারা স্বাক্ষর করবে। এর পরবর্তীতে তৃতীয় ধাপে যে কাজটি করতে হবে, এই সমস্ত ডকুমেন্টগুলোকে বিদেশে থাকা যে ব্যক্তি তার কাছে পাঠাবে। এই পাঠানোটি যে কোনো কুরিয়ার সার্ভিস, DHL বা ফেডেক্সের মাধ্যমে পাঠাতে পারেন বা অন্য কোনো উপায়ে আপনারা ডকুমেন্টগুলো তার কাছে পাঠাবেন। তো পাঠানোর পরবর্তীতে যখন ওই ব্যক্তি অর্থাৎ দাতা এই ডকুমেন্টগুলো পাবে, চতুর্থ ধাপে তাকে যে কাজটি করতে হবে, তাকে ওইখানকার অর্থাৎ সে যে দেশে আছে সেই দেশের বাংলাদেশ এম্বাসিতে অর্থাৎ বাংলাদেশের এম্বাসিতে যেতে হবে। সেখানে গিয়ে, সেখানে কনসুলেটর থাকে, তার সম্মুখে এই ডকুমেন্টগুলোতে সে সাইন করবে। কে সাইন করবে? যে ব্যক্তি শেয়ার বিক্রি করতে চাচ্ছে অর্থাৎ দাতা। সে সাইন করার পরবর্তীতে সেই ডকুমেন্টে কিন্তু সেখানকার কনসুলেটর অ্যাটাস্টেশন করে দিবে। করে দেওয়ার পরবর্তীতে এই ডকুমেন্টগুলো এবার বাংলাদেশে আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তো বাংলাদেশে পাঠানোর পরবর্তীতে আমরা যে কাজটি করি, আমরা এই ডকুমেন্টগুলো রিসিভ করার পরবর্তীতে এই ডকুমেন্টগুলোকে আমরা আবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবমিট করি। সেখানে সাবমিট করার পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভেরিফিকেশন করে যে এই ডকুমেন্টগুলো আসলে বিদেশ থেকে অ্যাটাস্টেশন করা হয়েছিল কিনা। যদি অ্যাটাস্টেশন করা হয় বা সিগনেচার করা হয় বা ডকুমেন্টের সত্যতা থাকে, সেক্ষেত্রে তারা যে কাজটি করে এই ডকুমেন্টটিতে অ্যাটাস্টেশন করে দেয়। তাহলে এটি হচ্ছে একটি লিগ্যাল প্রসিডিউর। আপনার ডকুমেন্ট যখন এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন হবে, এর পরবর্তীতে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই সমস্ত ডকুমেন্ট দিয়ে রেজিস্টার অফ জয়েন্ট স্টকে আবেদন করতে হবে শেয়ার ট্রান্সফারের জন্য। তো আবেদন করার পরবর্তীতে সেখানে কিছু প্রসিডিউর রয়েছে, সেই প্রসিডিউরগুলো সম্পন্ন হওয়ার পরবর্তীতেই কিন্তু এই শেয়ার ট্রান্সফারের কার্যক্রমটি চূড়ান্তভাবে সম্পন্ন হবে এবং বিদেশে থাকা ব্যক্তি বাংলাদেশে না এসেও বিদেশে থেকেই কিন্তু তার এই শেয়ার ট্রান্সফারের পূর্ণ কার্যক্রমটি সম্পন্ন করতে পারবে। এক্ষেত্রে বিদেশে থাকা ব্যক্তি চাইলে তার পুরো শেয়ারও কিন্তু ট্রান্সফার করে দিতে পারে, আংশিক শেয়ারও সে ট্রান্সফার করতে পারে। তো এই ব্যাপার নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে প্রশ্নটি করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।